জাকসু নির্বাচনের খবর সংগ্রহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ভোট গ্রহণে তো বেশ কিছু সময় পার হয়েছে, ভোটার উপস্থিতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আইরিন, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে সকাল থেকে ভোটারের উপস্থিতি তুলনামূলক অনেক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে শুরু করে। কারণ এখানে আপনার 21টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 21টি কেন্দ্রের প্রতিটাই যে হল রয়েছে, যে প্রতিটি হলেই তার তার যে ক্রিয়া রুম রয়েছে, সেই রুমে সেই কক্ষে হচ্ছে ভোট গ্রহণ চলছে। এবং শিক্ষার্থীরা আসলে সকালে আমাদেরকে তারা জানিয়েছেন যে অনেকেই হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে তারা আসবে ধীরে ধীরে, এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে সেই দৃশ্য আমরা দেখতে পাই। আমরা বর্তমানে রয়েছি শহীদ সালাম বরকত হলে। এই হলে বিরুদ্ধে এখানে হচ্ছে যে বেশ কিছু অভিযোগও রয়েছে। সেই অভিযোগের ভিতরে ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী রয়েছেন, উনি অভিযোগ করেছেন যে শহীদ বরকত হলে এখানে 299টি ভোটার হলেও এখানে ব্যালট পেপার এসেছে প্রায় 400-র কাছাকাছি। তো সেই বিষয় নিয়ে আসলে আমরা এখানে রিটার্নিং কর্মকর্তার সাথেও কথা বলেছি। তারা আমাদের অতিরিক্ত যে প্রায় 100 ব্যালট পেপার রয়েছে, সেই 100 ব্যালট পেপার তারা হচ্ছে যে এখানে যারা পোলিং এজেন্ট, যারা শিক্ষার্থীদের তরফ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলে কথা রয়েছে যে গত মধ্যরাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রশাসন তারা হচ্ছে যে ভোট কেন্দ্রে যে ভোটারদের যারা প্রার্থী রয়েছেন তাদের যে প্রতিনিধি হিসেবে পোলিং এজেন্ট থাকবে, সেই বিষয় নিয়ে আসলে গভীর রাতে তারা বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিষয়টা জানানো হয়। এবং সকাল থেকে উপস্থিত পোলিং না থাকলেও পরবর্তীতে এখন আসলে পোলিং এজেন্টের উপস্থিতি বেড়েছে। এবং এখানে যারা পোলিং অফিসার রয়েছেন তারা সকলেই ইউনিভার্সিটির শিক্ষার্থী। 21টি হলে 67 তারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছেন, এবং রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হিসেবে তারা কর্মরত রয়েছেন। এবং আমরা এখানে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বাকি যে অতিরিক্ত যে ব্যালট পেপার রয়েছে, সেই ব্যালট পেপারগুলো আসলে তারা পোলিং এজেন্ট যারা রয়েছেন বিভিন্ন প্রতিনিধি প্রার্থীদের তাদের হচ্ছে যে মাধ্যমেই হচ্ছে যে তারা করবে, যে সেটা সিলগালা করে তারা পরবর্তীতে সেটা প্রধান নির্বাচন কমিশনের কাছে আসে যে তারা হস্তান্তর করবে। তবে ইতিমধ্যে আসলে আমরা ছেলেদের হলগুলোতে দেখেছি, তবে আমরা এখন পর্যন্ত এদের হলের যে সার্বিক চিত্র, কারণ সেখানে পুরুষ সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো সেখানে আমাদের নারী সহকর্মী শেফালি মিতু সেখানে গিয়েছিলেন, এবং আমরা তার কাছে জানতে চাবো যে নারী কেন্দ্রগুলোতে আসলে ভোটার উপস্থিতি আপনারা কেমন দেখেছেন, এবং সেখানে কোনো অভিযোগ আপনারা শুনছেন কিনা। মিতু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মোট ভোটারের মধ্যে 5,817 জনই নারী ভোটার, এবং এই নারী ভোটারদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদা করে 10টি কেন্দ্র করা হয়েছে জন্য। এবং আমি এই 10টি যে বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে, তাদের মধ্যে ভোটারদের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে কিছু ভোটার জানিয়েছেন যে তাদের মধ্যে একটা শঙ্কা ছিল একটি গুজবকে কেন্দ্র করে, সেটি গতকালে। আজকে কিন্তু তারা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত নারী কেন্দ্রগুলোতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো অভিযোগেরও কোনো ব্যাপার স্যাপার, সব কিছু মিলিয়ে শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত। আমরা আইরিন শুনতেছিলাম আসলে যে এখানে যে ছাত্রদের যে হল রয়েছেন এবং যে ছাত্রীদের যে হলগুলো রয়েছে, সেখানে আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা খবর পাইনি।